আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটি সবুজ শক্তি বায়োগ্যাস ট্যাঙ্ক। ট্যাঙ্কিটা যে বসাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে ভালো ভাই। কি করতেছেন এখানে বলেন? ভাই আমাদের একটা ওই গ্যাসের ট্যাঙ্কি করতেছি ভাই। এটা কি সবুজ শক্তি বায়োগ্যাসের জি ট্যাঙ্কি? জি জি। এই ট্যাঙ্কির খবর কই পাইলেন? আমরা ওই ইন্টারনেটে ফেসবুকে পাইছি, তাই জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করছি। ও, এই ফেসবুকে পাওয়ার পরে ফোন দিছিলেন আমাদের নাম্বারে? জি জি জি। ফোন দেওয়ার পর কবে ফোন দিছিলেন? ফোন দিছি আজকে 4-5 দিন হয়েছে। 4-5 দিন হয়েছে, এর ভিতরে ট্যাঙ্কি চলে আসছে। জি জি। আচ্ছা, ট্যাঙ্কি পাওয়ার পরে এটা কি দেখছেন কিভাবে গ্যাস জ্বলে? আচ্ছা, এই সবুজ শক্তি বায়োগ্যাস ট্যাঙ্কি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে আগে? আগে এমনি কোনো ধারণা নাই, আমরা ইউটিউবেই দেখছেন ইউটিউবে কিভাবে আগুন জ্বলে, কিভাবে ইয়া জ্বলে, ইউটিউবেই জি দেখছেন। জি জি। এই দেখার পরে আপনি ইউটিউবে যে নিচে আমাদের নাম্বার ছিল ওই নাম্বারে ফোন জি, দিয়েছিলেন। জি। ফোন দেওয়ার পরে আপনার ট্যাঙ্কিটা পাঠাই দিছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন, পীরযাত্রাপুর ইউনিয়ন, বুড়িচং থানা। বুড়িচং থানা, কুমিল্লার আওতায় পড়ছে। জি জি। আচ্ছা, কুমিল্লার আওতায় কিন্তু বিশাল অফার চলতেছে, সেটা তো জানেন। এই কুমিল্লা অঞ্চলের যে মানুষের জন্য 50% অনুদান দিয়ে এটা পাওয়া যাচ্ছে। 18টা জেলায় সারা বাংলাদেশে এই অনুদানের আওতায় আছে, তার ভিতরে কুমিল্লাও আছে। তাই বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী আর হচ্ছে চট্টগ্রাম, এবং এভাবে 18টা জেলায় সবুজ শক্তি বায়োগ্যাস প্লান্ট কাজ করছে আপনাদের নিয়ে। সবুজ শক্তি বায়োগ্যাস প্লান্ট হচ্ছে একটি লাইলনের তৈরি বায়োডাইজেস্টর, যেটা হচ্ছে 7 ফিট লম্বা আর 5.5 ফিট চওড়া। এটা কিন্তু আজকে থেকে মালিকানা আপনি, ঠিক আছে? যেহেতু মালিকানা আপনি, এটার পরিচালনার দায় দায়িত্ব আপনার। এখন আপনি কিভাবে গ্যাস পাবেন এর উপরে নির্ভর করে, কত ভালোভাবে গ্যাস পাবেন আপনার যত্নের উপরে। এখন যত্নটা কি? যত্ন হচ্ছে এর খাদ্য হচ্ছে গোবর পানি। এখন গোবর পানি দিলে আপনি 3 বেলা রান্নাবান্না করবেন কোথায়? আপনার চুলায়, আপনার গ্যাসের চুলায়। এখন আর কিন্তু আজকের পরের থেকে আগামী গ্যাস পাইতে পাইতে আগামী 10 থেকে 15 দিন সময় লাগবে। 10-15 দিন সময় যেহেতু লাগবে, এই 10-15 দিনের ভিতরে আপনাকে আর কখনোই গ্যাস নিয়ে চিন্তা করতে হবে না। বুঝতে পারছেন? তার মানে 10-15 দিন পর থেকে আগামী আল্লাহ তাআলা যতদিন বাঁচায় রাখবে, কোম্পানি কিন্তু 25 বছর আপনাকে সার্ভিস ওয়ারেন্টি দেবে এবং 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবে। এখন আপনার প্রথমেই কাজ হচ্ছে এটার পাইপের গোড়া পর্যন্ত চতুর্দিকে সুন্দর করে মাটি দেওয়া। তারপরে কাজ হচ্ছে এখানে একটা হাফ ড্রাম রাখবেন, রেখে এই ড্রামের ভিতরে যদি 3 বালতি গোবর দেন, 3 বালতি পানি দিবেন, দিয়ে ভালো করে গোলায়া এখান থেকে দিতে থাকবেন। দিতে দিতে কতটুকু দিবেন, এদিকে আসেন আমি দেখাচ্ছি। দিতে দিতে যখন দেখবেন গোবর পানি দোতলা থেকে নিচতলা থেকে দোতলায় উকি দিচ্ছে, ঠিক আছে? এখন নিচতলা থেকে দোতলায় যে উকি দিচ্ছে, এই পাইপটা কি দেখা যায়? দেখেন তো। আচ্ছা, এই পাইপটাই হচ্ছে নিচতলা থেকে দোতলার পর্যন্ত উকি দিয়েছে। এই পাইপ পর্যন্ত যখন গোবর পানি ঢুকবে, তখন বুঝবেন আপনার 1700 কেজি গোবর, 1700 কেজি পানি পূর্ণাঙ্গ হয়ে গেছে। আর এই যে চাবিটা দেখতে পাচ্ছেন, এই চাবিটা এখন কি আছে? ছাড়া আছে। এই ছাড়া থাকা অবস্থায় গোবর পানি দিতে হবে, বুঝতে পারছেন? ছাড়া থাকা অবস্থায় গোবর পানি দিয়ে আপনি আবার কি করবেন? এটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে কখন বন্ধ করবেন? যখন হইলো নিচতলা থেকে দোতলায় উকি দিবে। এই বন্ধ করার পরে আর কোনো কাজ নেই। আগামী 3 দিন বা 5 দিন অপেক্ষা করার পরে দেখবেন 3 দিন বা 5 দিন পরে এই গোবর পানি অটোমেটিক ফুলে, ওই যে ঢাকনাটা খুলেন, এইখান থেকে ওই যে আরেকটা পাইপ অংশ দেখছেন, এইখান থেকে পড়বে। হ্যাঁ, এখান থেকে যখন পানি পড়বে তখন আপনি বুঝবেন এটার ভিতরে গ্যাস হইছে। এই গ্যাসটা কিন্তু ব্যবহার করা যাবে না। এটা কি করবেন? সব ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে আবার যখনই সব ছেড়ে দেবেন তখন কি করবে? দোতলার যত গোবর পানি আছে সব নিচতলায় চলে যাবে। তখন আবার চাবিটা বন্ধ করে দেবেন। এইভাবে 3 বার উঠবে, 3 বার ওখান থেকে পড়বে, 3 বারই ছেড়ে দিবেন। এই 3 বারে কোনো গোবর পানি দিবেন না। এই 3 বারে যদি 10 দিন মোট সময় লাগে 10 দিন করবেন, 5 দিন লাগলে 5 দিন করবেন। অর্থাৎ যখনই ওভারফ্লো হবে তখনই ছেড়ে দেবেন। বুঝতে পারছেন? 4 বারের বেলা কি করবেন? 4 বারের বেলা আগে 120 কেজি গোবর পানি এখানে দিতে হবে। এই যে কথাগুলো আগে বলছি এগুলো মনে থাকবে না। এই যে 3 বার পর্যন্ত মনে তো থাকবে। গোবর পানি না দিয়ে 3 বার গ্যাস ছেড়ে দিবেন, তারপরে আবার বন্ধ করে রাখবেন। 4 বার যখন ওভারফ্লো হবে তখন এখানে আগে 120 কেজি গোবর পানি দিবেন। দিয়ে তারপরে কি করবেন? 120 কেজি পানি, 120 কেজি না, 60 কেজি গোবর, 60 কেজি পানি দিয়ে কি করবেন? আবার ওইভাবে ওইখানে ঢালবেন। ঢালার পরে তারপরে ছাড়বেন। আগে কিন্তু গোবর পানি দিবেন। দেওয়ার পরে তারপরে কি করব? আমরা ওই চাবি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আবার অপেক্ষা করব পরের দিন পর্যন্ত। 5 বারের বেলা কি করতে হবে? একই কাম করতে হবে। আগে গোবর পানি দিব, তারপরে ছেড়ে দিব। এইটা
এখন দিন হিসাব যাবে, এরকম হবে সকালবেলা গোবর পানি দিয়েছেন, হয়তো সন্ধ্যার সময় ওভারফ্লো হচ্ছে, সন্ধ্যার সময় আর গোবর পানি দিতে হবে না, সারা রাত যা পড়ার পড়ে থাকবে, সকালবেলা ঘুম থেকে উঠে গোবর পানি আগে দিব, তারপরে ছাড়বো। এইভাবে আরও 12 দিন প্রতিদিন সকালে গোবর পানি খালি দিব আর ছেড়ে দিব, কোনো কিছু চালানো যাবে না। 13 দিনের মাথায় আমরা না, যতক্ষণ মনে থাকবে ততটুকু করবেন, যতটুকু মনে না থাকবে আমাকে ফোন দিবেন, আবুল হোসেন ভাইকে ফোন দিবেন, ফোন দিয়ে জানবেন ভাই এ পর্যন্ত করছি, এখন কি করব বলে দেন। 13 দিনের মাথায় ওখানে পাইপের এক মাথায় এখানে লাগাই দিবেন, আর এক মাথায় চুলায় লাগাই দিবেন, লাগাই দিয়ে এই চাবিটা ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে লিক প্রুফ করবেন, কোথাও কোনো লিক আছে কিনা। এটা লিক প্রুফ কীভাবে করবেন? লিক প্রুফ করার জন্য একটা সাবানের পানি ফেনা গুলাইবেন, ওই যে ফেনাগুলি ওই যে প্রত্যেকটা জয়েন্টে দিবেন, যদি দেখেন কোথাও থেকে বাবল ফুলতেছে তাহলে আপনার কাজ হচ্ছে সেখানে টাইট দেওয়া, টাইট দিলে ওইটা লিক প্রুফ হয়ে যাবে। তারপরে আগুন জ্বালানো শুরু করবেন। একটা কথা মনে রাখবেন, যেদিন থেকে রান্না শুরু করবেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে গোবর পানি দিতে হবে, দেন আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে চুলা জ্বালাবেন। এভাবে 3 বেলা রান্না বান্না করবেন, আর আপনার কখনোই গ্যাস নিয়ে সংকটময় পরিস্থিতিতে পড়তে হবে না। যদি কোনো প্রবলেম হয় কোম্পানি কাস্টমার কেয়ার নাম্বার আছে, আবুল হোসেন ভাইয়ের নাম্বার আছে, আমার নাম্বার আছে, 3 জনের নাম্বারেই আপনি একাধিকবার ফোন দিয়ে সমস্যা সমাধান করে নেবেন। প্রয়োজন বোধে কোম্পানি আপনাদের বাসায় লোক পাঠাবে, তারা এসে ঠিক করে দিয়ে যাবে। আশা করি কোনো সমস্যা হবে না। আমি যে কথাগুলি বলেছি এগুলি শুধুমাত্র মাথায় রাখবেন, এবং যদি মনে না থাকে একাধিকবার আমাদেরকে ফোন দিবেন, যতটুকু মনে থাকবে ততটুকুই করবেন, আগবাড়াই কিছু করা যাবে না। আমরা যেদিন বলবো আজকে চুলা লাগান সেদিনই চুলা লাগাবেন, বুঝতে পারছেন? তো এভাবেই সবুজ শক্তি সারা বাংলাদেশে কাজ করছে বায়োডাইজেস্টার নিয়ে। এটা দিয়ে আপনি দুইভাবে বেনিফিটেড হচ্ছেন। প্রথমবার হচ্ছে আপনি এখান থেকে গোবর পানি দিবেন, এতদিন গোবর পানি ফেলে দিছেন, এখন আর গোবর পানি ফেলে না দিয়ে এখানে দিবেন, গ্যাস হবে, আর এখান থেকে আপনার যে উৎকৃষ্ট মানের জৈব স্লারিটা বের হবে, এটা কিন্তু উৎকৃষ্ট মানের জৈব সার, এটা হলো গাছের খাদ্য এবং মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এটা চাইলে আপনি গাছের গোড়ায় দিতে পারেন, চাইলে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন, আর যদি কোনোভাবেই না লাগে ফেলে দিতে পারেন। কিন্তু আমরা এটাই বুঝাই একজন কাস্টমারকে, কারণ চাইলে তারা দুইভাবে এটা বেনিফিটেড হতে পারে। এভাবেই কাজ করছে। যদি কারো সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে জিজ্ঞাসা করা থাকে অবশ্যই নিচের দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিবেন, আমরা অবশ্যই আপনাদের সাথে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করব। ভালো থাকবেন। কুমিল্লা বুড়িচং থেকে বিদায় নিছি। আসসালামু আলাইকুম।